হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একাদশীর দুটো রেসিপি একই সঙ্গে। তাহলে চলো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি প্রথমে দেখো চীনাবাদাম নিয়েছি বেশ কিছুটা, সেটা আমি শুকনো খোলায় ভেজে নেব। ভেজে নিয়ে সেটাকে কিন্তু গুঁড়ো করে রেখে দেব। দেখো ভাজা হয়ে গেছে। এরপর আমি যত রকমের সবজি আছে সব সবজিগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নেব। এরপর কড়াইতে সানফ্লাওয়ার অয়েল দেব, ঘি, তারপর দেব জিরে। এটা ফোড়ন দেওয়ার পরে কিন্তু দিয়ে দেব আদা বাটা। আদা আমি গ্রেট করে নিয়েছিলাম, তোমরা বাটাও দিতে পারো। আর এর সঙ্গে কিন্তু তোমরা শুকনো লঙ্কা দিতে পারো, কিন্তু আমি কাঁচা লঙ্কা দিলাম, যেহেতু সারাদিন না খাওয়ার পরে খেতে হবে পেটে, তো একটু কাঁচা লঙ্কা হলে কিন্তু ভালো হয় শরীরের পক্ষে। যাই হোক, তারপরে ভালো করে এটা একটুখানি নাড়তে হবে যতক্ষণ না একটু লাল লাল হচ্ছে। তারপরে যত সবজি ছিল সেই সবজিগুলো কিন্তু সব এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এটাতে কিন্তু আমি একদমই কালার ভালো আসবে না সবজির, কারণ হচ্ছে আমি কিন্তু কোনো হলুদের ব্যবহার করছি না। আর আমি লবণ কিন্তু দিলাম, সেখানে কিন্তু সন্ধক লবণ ছিল। তো সন্ধক লবণ দেওয়ার পরে তারপর আমি ভালো করে এটাকে কষে নেব। তারপর দিলাম কিন্তু সেই বাদামটা যে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই বাদামের গুঁড়োটা দিয়ে দিলাম। ভালো করে যখন নেড়ে চেড়ে তারপরে কিন্তু একটু জল দিতে হবে। একটুখানি কষাতে হবে, বেশ খানিকটা 2 থেকে 3 মিনিট কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর তেলের পরিমাণ কিন্তু সামান্যই থাকবে। এবার আমি জল দিয়ে দিলাম। যেহেতু শুধু সবজি খেয়েই পেট ভরতে হবে, আর তার সঙ্গে রয়েছে সাবুর খিচুড়ি, তো এই সবজিগুলো দিয়েই কিন্তু সাবুর খিচুড়িটা করে নেব। তো সেটাও তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি, ভিডিও শেষের দিকে। তো এই যে আমি জলটা দিয়ে দিলাম, জলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে অন্তত 4 থেকে 5 মিনিট আমি ঢাকনা রেখে দেবো। এবার আমি বড়ো দানের যে সাবুগুলো হয় সেটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো। দেখো ধুয়ে নিয়েছি, আমি আরেকবার ধুয়ে নেব। এইবার যে সবজিটা সিদ্ধ করতে দিয়েছিলাম, দেখো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার শুধু এটা একটু ঘেটে ঘুটে নামিয়ে দিতে হবে। এটা একটু ঘেটে ঘুটে ভালো করে খুন্তি দিয়ে নাড়তে হবে, তার কারণ যাতে সবজিগুলো একটুখানি মাখো মাখো হয়ে যায়। দেখো সব সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সামান্য গুড় দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হবে। আর বিশেষ করে সবজি খেয়েই পেটটা ভরিয়ে রাখতে হবে। আর সাবুর খিচুড়িও করা হচ্ছে, কিন্তু সেটা অতটাও নয়, অল্প। যাই হোক, এবার দুধ দেওয়ার পরে আমি ভালো করে কিন্তু এটা নিয়ে নেব। আর দেখো তৈরি হয়ে গেলো আমার সবজি। এইবার দিলাম খানিকটা ঘি দেওয়ার পরে একটু জিরে ফোড়ন দিলাম। তোমরা চাইলে কিন্তু এখানে শুকনো লঙ্কা দিতে পারো, তো শুকনো লঙ্কা আমি অ্যাভয়েড করি সবসময়। এবার নেড়ে দেওয়ার পরে এবার আমি কিন্তু যে সাবুগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুগুলোকে দিয়ে দিলাম। সাবুগুলো কিন্তু লেগে যাবে, কারণ সাবুর ইয়েটাই এইরকম। তো ভালো করে নাড়ার পরে এরপরে কিন্তু যে সবজিটা আমি করেছিলাম সেই সবজির থেকে কিছুটা সবজি এই সাবুর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দেওয়ার পরে এবার একটু জল দেব, যাতে খিচুড়িটা একটুখানি হয়। ভালো করে নাড়ার পরে একটুখানি ঢেকে দিতে হবে, আর পরিমাণ মতন কিন্তু লবণ দিয়ে দিতে হবে। এবার দিলাম ঢেকে। ঢাকনা খোলা হয়ে গেছে। আর দেখো এবার কিন্তু সাবুর খিচুড়িটাও তৈরি হয়ে গেছে। তো দেখো দুটো রেসিপি তোমাদেরকে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই